সেনাপ্রধান এবং জামাত ইসলামী একযোগে অসাধারণ রাজনীতি এবং কূটনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ওভারঅল এর ক্রেডিট বিএনপি সরকারও পায় ডেফিনেটলি, কারণ সেনাপ্রধান তো আর নিজে ইচ্ছায় কিছু করতে পারেন না। তারপরও সেনাবাহিনীর মোটিভ, তার চাওয়া পাওয়া, তার গতি প্রকৃতি এবং সরকারকে সহযোগিতা করার একটা বিষয় থাকে, এই জন্য সেনাবাহিনী আলাদা ক্রেডিট পায়। সত্যিকার অর্থে আমি এখন যে বিষয়টা আলোচনা করব, এটা দেশের ইসলামপন্থীদের জন্য, জামাত শিবিরের জন্য সত্যিকার অর্থে আনন্দের খবর এবং মহা সুখবর। তা আমি মাঝে মাঝে কিছু কথা বলি, সুখবর সুখবর, অনেকের কাছে একটু হালকা মনে হয়, বাট এটার তাৎপর্য যে কতটা গভীর, এটা জামাতের অফিসে একবার আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। তখন অফিসের সামনে এক জামাত নেতা বলেন যে, ভাই আপনি 2022 সাল থেকে বলে আসছেন যে জামাতের জন্য সুখবর, জামাত এই হবে, জামাত অফিস খুলে রাজনীতি করবে, জামাতের এই মগবাজার অফিস নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হবে, এই যে কিছুদিন পরে ঠিক হয়ে যাবে, নানান এই কথাগুলো বলতেন। কিন্তু কেমন যেন আমার মনের মধ্যে একটা প্রভাব পড়তো যে না, হয়তো আমাদের সুদিন আসবে। বলতে বলতে আপনার সুখবর এসে গেছে, যা বলেছেন সবই তো হয়েছে। জামাত অফিস খুলে রাজনীতি করছে, জামাতের নির্বাহী পরিষদ বৈঠককে আমরা যেভাবে দেখতে চাইতাম সেভাবেই হচ্ছে, এমনকি জামাতের অভ্যন্তরীণ সংস্কারকে যেভাবে দেখতে চাইতাম সেভাবেই হচ্ছে। তা আমরা এই মাঝে মাঝে এইসব শব্দ ব্যবহার করি, এটা অনেকের কাছে মনে হতে পারে যেটা হালকা কথা, এটা চটকদার কথা, কিন্তু না, এটা তাৎপর্যপূর্ণ কথা। আপনি বুঝেন না বলে আপনার কাছে হালকা মনে হয়, আপনার জ্ঞান অত গভীরে পৌঁছাতে পারেনি বলে হালকা মনে হয়, কিন্তু আপনি একটা পর্যায়ে বুঝবেন যে আমি কি বলেছি, যে সুখবর কিনা। আমি যে কয়টা সুখবর দিয়েছি টুডে আর টুমরো, যেটা ইনস্ট্যান্ট ফলে নাই, ভবিষ্যতে দেখবেন যে ওইটা আসলে কি। এখন এটার সাথে মিলিয়ে নিন, আমি যে এখন বলছি সত্যিকার অর্থেই আমাদের জন্য, জামাত শিবির সহ পুরো ইসলামপন্থী বাংলাদেশপন্থীদের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার মতো খবর। যে কোনো পরিস্থিতিতে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। তারপর বিশেষ শুকরিয়ার একটা বিষয় থাকে না, যেমন আপনি যে কোনো পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল এটা বলেন, কিন্তু বিশেষ কোনো খুশির খবর থাকলে আপনি শুকরিয়া সেজদা দেন, আপনি মানত করে গরিবদের খাওয়ান, শুকরিয়া দেন, আপনি ট্রিট দেন, একটু আধুনিক পরিভাষা। আর ধর্মীয় ভাবে বললে আপনি নফল নামাজ পড়েন, শুকরিয়া নামাজ, সেজদায় লুটিয়ে পড়েন। যেমন ক্রিকেটে 4 ছক্কা মারতে পারলে ব্যাটসম্যানরা খুশি হয়, কখনো কখনো এত খুশি হয় যে সে সেজদায় লুটিয়ে পড়ে, কখন? যখন সেঞ্চুরি করে তখন। তো দর্শক, এটা খুশি হওয়ার মতো একটা বিষয়। কি দুইটা খবর একসাথে কানেক্ট করি, দেখেন একটার সাথে একটা রিলেটেড। একটা খবর হচ্ছে যে 5 দিনের সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান। আরেকটা খবর হচ্ছে একই দিনের খবর, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের উদ্দেশ্যে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এমপির সংহতি ও শুভেচ্ছা পত্র তুর্কি রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর একই দিনে। এখন জামাত শিবির বাংলাদেশটাকে কিভাবে দেখতে চায়, সেনাবাহিনীকে যেভাবে দেখতে, যেমন সেনাপ্রধানকে কেমন সেনাপ্রধান চায় জামাত, যে সেনাপ্রধান নিজে ইমামতি করতে পারবেন, তার এরকম দাড়ি থাকবে, কোরআন তেলাওয়াত করবেন, যে সেনাবাহিনী সকাল শুরু হবে ফজর দিয়ে এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে, এবং সেনাবাহিনীর প্রশিক্ষণে কথাবার্তার মধ্যে কোরআন হাদিসের রেফারেন্স থাকবে, এবং তাদের বিভিন্ন স্থাপনা ইসলামী বিভিন্ন সিম্বলের নামে থাকবে, এবং সেনাবাহিনীতে অগ্নি পূজা, রবীন্দ্র পূজা থাকবে না। সেটি তো হয়েছে ওয়াকারের আমলে। এবং স্ট্র্যাটেজিক সম্পর্কটা কিভাবে দেখতে চায়, বাংলাদেশ সেনাবাহিনীর সাথে পাকিস্তানের একটা সম্পর্ক, যেহেতু আমাদের রাজনীতি হচ্ছে ভারতকে শায়েস্তা করা, বাংলাদেশের রাজনীতির মূল সংকট হচ্ছে ভারতের আধিপত্যবাদ, এর জন্য ভারতকে শায়েস্তা করতে হবে, এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য, চাপে রাখতে হবে। তারপরে যখন ভারত বাংলাদেশের সাথে প্রতিবেশী সুলভ, বন্ধু সুলভ, সম্মানের সাথে আচরণ করবে, তখন ইটস ওকে। যেমন চীনের সাথে বর্ডার নিয়ে কনফ্লিক্ট আছে, কিন্তু চীনকে তো সম্মান দেয় ভারত, এবং চীনও ভারতকে সম্মান দেয়, ভালো ব্যবসা বাণিজ্য চলে। তো বাংলাদেশকে এভাবে সম্মান দিতে হবে, বাংলাদেশকে দাস মনে করা যাবে না, স্ত্রী মনে করা যাবে না, প্রভু মনে করার দরকার নেই, বাংলাদেশকে বন্ধু মনে করতে হবে। এই জন্য ভারতকে এখন একটু সাইজ করা দরকার, এই বিষয়ে তো কোনো দ্বিমত নেই। তারেক রহমানও তো এই চেষ্টা করছেন। এটা কিভাবে করা যায়, যে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে, বাংলাদেশ সরকারের সাথে পাকিস্তানের একটা কৌশলগত সম্পর্ক থাকবে, যেটা ভারতকে প্রচন্ড চাপের মধ্যে রাখবে। পাকিস্তানের সাথে বাংলাদেশের কোনো প্রেম না, পাকিস্তান বাংলাদেশের ওইভাবে কোনো বন্ধু না, পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কে আলাদা কোনো ফজিলত নাই। কিছু থ্রি পিস মহিলাদের কাপড় চোপড়, কিছু খাবার টাবার আনা যায় ভালো কোয়ালিটি, কম দামে। এছাড়া পাকিস্তানের জন্য আলাদা কোনো প্রেম কোনো দরকার না, কোনো রাষ্ট্রের জন্য কোনো রাষ্ট্রের প্রেম হয় না, সম্পর্ক হয় স্বার্থের ভিত্তিতে।
পাকিস্তানের সাথে যে সম্পর্কের কথা বলছি এটা পুরোটাই স্বার্থের কারণে হবে, বাংলাদেশের প্রয়োজন হবে, প্রয়োজন নাই পাকিস্তানকে লাথি দিব, দিস ইজ ফরেন পলিসি। এখন পাকিস্তানের সাথে সম্পর্ক এটা যে না 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 পাকিস্তান মানে ইসলাম না, পাকিস্তান ইসলাম না, পাকিস্তান একটা ভণ্ড রাষ্ট্র, একটা প্রতারক রাষ্ট্র পাকিস্তান। অতএব ওই পাকিস্তান রাষ্ট্র, পাকিস্তান দেশ, পাকিস্তান নামের প্রতি কোনো প্রেম নাই, এটা জামাতের লোকজনকে ক্লারিফাই করতে হবে। পাকিস্তানের প্রতি তাদের একটা ভালোবাসা জামাতের অনেকের আছে, এটা ভুল। পাকিস্তান হচ্ছে আপাদমস্তক একটা ভণ্ড রাষ্ট্র এবং একটা খারাপ রাষ্ট্র। পাকিস্তানের ভিতরে আপনি যদি যান আপনার মেজাজ খারাপ হয়ে যাবে, তার চাইতে বাংলাদেশ অনেক ভালো। কিন্তু আমরা কেন এখানে পাকিস্তানকে চাইছি আমাদের সাথে? এটা কৌশলগত বিষয়, এটা কোনো প্রেমের বিষয় না। আমাদের প্রেম শুধু বাংলাদেশের প্রতি থাকবে, আর কারো প্রতি না, সৌদি আরবের প্রতিও না। মক্কা মদিনার ওইটা ধর্মীয় কারণে প্রেম, কিন্তু সৌদি সরকারের না। তো দর্শক, পাকিস্তানের সাথে একটা কৌশলগত সম্পর্ক থাকবে। কেন? পাকিস্তানের সাথে সম্পর্ক মানে ভারতের মাথা খারাপ হয়ে যাওয়া, ভারতের ফাইজলামি ষড়যন্ত্র বন্ধ হয়ে যাওয়া। চীনের সাথে আমাদের একটা সম্পর্ক থাকবে, কারণ চীনকে মারাত্মক ভয় পায়, পাকিস্তানকেও ভয় পায়। চীন পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকলে ভারতের দৌড়দৌড়ি বন্ধ। আবার বাংলাদেশের সাথে সম্পর্ক থাকবে তুরস্কের। এই তুরস্ক, পাকিস্তান, চীন, এই তিনটে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের গ্যারান্টি এবং বাংলাদেশপন্থী রাজনীতি এবং জামাতের স্বপ্নের জায়গা, তাদের ফরেন পলিসি। অবশ্য তারেক রহমান এখন এই জায়গায় আসার চেষ্টা করছেন বা আসছেন, লাইনে আছে, সেই কাজ হচ্ছে। সেনাপ্রধান তুরস্কে যাচ্ছেন আর আমিরে জামাত তুর্কি রাষ্ট্রদূতের মাধ্যমে তুরস্কের প্রেসিডেন্টের উদ্দেশ্যে সলিডারিটি জানান। মজা না? একই সময় কেন সেনাপ্রধান তুরস্কে গেছেন, ওই সময় কেন এই সলিডারিটি, ওই সময়টা কেন জানাচ্ছেন? রিলেটেড, মানে সেনাপ্রধানকে উৎসাহ দিচ্ছেন আমিরে জামাত যে আপনি যান, কাজ করে আসেন, আমরা আছি, বিএনপিও আছে, আমরাও আছি। এবং তুরস্ক, আপনারা ইনভেস্ট করেন বাংলাদেশে, একটা আপনাদের পয়সাপাতি দিয়ে, আপনাদের প্রযুক্তি দিয়ে বগুড়ায় একটা সামরিক ড্রোন কারখানা বানিয়ে দেন, আমরা বিএনপিও আছি, জামাতও আছি, সেনাবাহিনীও আছে। সেনাপ্রধান মূলত এই উদ্দেশ্যেই গেছে, এটা বলুক আর না বলুক। এই বিষয়ে বগুড়ায় সামরিক ড্রোন কারখানা নির্মিত হবে, এ বিষয়ে অনেক আলাপ আলোচনা হবে। দর্শক, এটা একটা অসাধারণ রাজনীতি, চমৎকার একটা বিষয়, এক যুগান্তকারী মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ তার মঞ্জিলে মুকসুদে পৌঁছে যাচ্ছে, ভারতকে শায়েস্তা করার একটা গন্তব্যে আছে। খবরটা একটু দেখি। বাংলাদেশের মাননীয় বিরোধী দলের নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এমপি কর্তৃক তুরস্কের মহামান্য প্রেসিডেন্ট মিস্টার রিসেপ তাইয়েপ এরদোগানের উদ্দেশ্যে প্রেরিত লেটার অফ সলিডারিটি অ্যান্ড কমেন্ডেশন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের মান্যবর রাষ্ট্রদূত মিস্টার রামিস সেনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। অসাধারণ রাজনীতি।